বেশ, সবই রাধারমণের কৃপা। মাগো, তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। বাপ রে বাপ, মাঝরাত্রে কি গান্ডটাই না ঘটালে! কি রূপ তার! মাঝরাত্রে মেয়ে করে রাস্তায় বেরোচ্ছে। অতটুকু দুধের শিশু, তার এত বাড়াবাড়ি, বাড়িতে এতগুলো লোক রয়েছে অথচ কেউ না না, এ আমাদের উচিত হয়নি। কোন কালে এই বাড়িতে হুট করে ডাক্তার ঢুকেছে রে? তোর ঘরেও তো তিনটে বাচ্চা, তাদের কি কোনো কালে জ্বর পেট ব্যথা হয়নি? দেখো মা, তখন আর ডাক্তার বুদ্ধি কোথায় ছিল, এখন তো এখন এখন কি এখন কি গঙ্গা কি উল্টো বইছে? ও এখন কেমন আছে গো? মনে হচ্ছে খানিক স্বস্তি পেয়েছে। খেয়েছো বউ? সত্যি কথা কইব, তখন আমি খুব ভয় পেয়েছিলাম গো ওর জন্য। আর কোনো ভয় তখন মাথায় আসেনি। তখন কি বলেছি কি করেছি কিচ্ছুটি খেয়াল নেই। খালি মনে হচ্ছিল আমার শরীরের সঙ্গে লেপ্টে থাকা ছোট্ট শরীরটায় যেন কোনো প্রাণ নেই। ওকে ছাড়া আর কিচ্ছুটি ভাবতে পারছিলাম না, কিচ্ছুটি দেখতে পাচ্ছিলাম না। মেজদি বলেই পারলো বলো? কেমন সবার সামনে দাঁড়িয়ে মেয়ের জন্য লড়লে। যে যতই বলুক না কেন, মেজদিকে কিন্তু সবাই ভয় পায়। বলো, ভয় পাবে না? সে যে কি করতে কি করে বসবে। মেয়ে মানুষের অত জেদ ভালো না। কাল রাত্রের ঘটনাটা আবার কিন্তু জানান দিয়ে আসলে কিচ্ছু বদলায়। নাটক করার ক্ষমতাখানায় মরচে পড়ে যায়নি। কি গো মেজদা? রে, নাটক কাকে বলছিস রে? নাটক কোনটা? বাবা, কাল মাঝরাত্রিরে পাড়া কাঁপানো এমন একটা জম্পেশ নাটক হয়ে গেল। বাড়িতে এত বড় একখানা বিপদ ঘটে গেল আর তোর নাটক মনে হচ্ছে? বিপদ আপদ সব সংসারই হয়, তাহলে বাড়ির বউ ওরকম পালা বেঁধে আসলে নামে। বেবা, বড়দা, বেবাকে চুপ করতে বলো। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, আমি কিন্তু কিছু করে ফেলবো। কি করবে? হ্যাঁ, রাত্রে তোমার বউ করলো, তুমি আর কি করবে? দিনের বেলা চারটি হল্লা করবে? এই তো, আমি কি তোমার দুঃখ বুঝি না? তুমি ভেবেছিলে মেজে বউ এতদিন পরে একটু থিতু, একটু স্থির, তাই না? কথা, এত কথা তোর আসে করতে গেলে? সংসারে খোঁজ খবর রাখে না, খালি কথা কথা। ছোট বউ, এগুলো নিয়ে যাও। ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে হবে, আর কুমড়োর ছক্কা হবে, বলে দিই। বসো বসো আমার, বসো। আরে পেবো, সেই ডাক্তার কি আজও আসবে নাকি? বলেছেন তো বিকেলে আসবে। কি দরকার? মেয়ে তো একদম সেরে উঠেছে। কেমন খেলছে দেখো, ভালো হয়ে গেছে না? ভালোই তো দেখছি। তুমি আজ বেরোলে না? না। কেন? বিকেলে তো আবার ডাক্তার আসবে, বাড়িতে তো কোনো ব্যাটা ছেলে না। তুমি শুধু সেজন্য বেরোলে? ওর শরীরটা কেন খারাপ হয়েছিল বুঝলে? এ তো ডাক্তারবাবু বললেনই। এবার নিজের জেদটা একটু কমাও। তাকাচ্ছ কি? তোমার জেদের জন্যই তেমনটা হলো। কেন? তুমি জেদ করে ওকে নিয়ে নিচে বিছানা করে শুলে, আর সেখান থেকে ঠান্ডা লেগেই তো জ্বরটা বাঁধলো। কই তেমনটা তো ডাক্তার বললেন, শুনলাম না। বললেন তো পেটের থেকে অসুখ করেছে। ওই ওই একই, ওই পেট থেকেও যা হয় ঠান্ডা লেগেও তাই হয়েছে। শুধু জেদ, তোমার জেদের থেকে ও রেহাই পাচ্ছে না। আমার জেদের জন্য সর্বনাশ হচ্ছে। আজ হচ্ছে না কাল হবে, ওতে কতক্ষণ?